সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিত 4.3 অনুশীলনী 23 নম্বর অঙ্কের সমাধান করব। 23 নম্বর অঙ্কে বলা আছে হচ্ছে থার্ড ব্র্যাকেট 8b minus 3 into 2a minus 3 into ফার্স্ট ব্র্যাকেট 2b plus 5 minus 5 ফার্স্ট ব্র্যাকেট b minus 3 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এবং কি minus 3b। তো এটাতে লক্ষ্য করো, এখানে কোনো চিহ্ন দেওয়া নাই। যদি সংখ্যার পরে কোনো চিহ্ন দেওয়া না থাকে এবং যদি ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে হচ্ছে গুণের সম্পর্ক, অর্থাৎ এখানেও গুণের সম্পর্ক, এখানেও গুণের সম্পর্ক, এখানেও গুণের সম্পর্ক। তাহলে প্রথমে যদি আমরা প্রথম বন্ধনী কাজ করি, তাহলে প্রথমে ডাকটা আগে লিখবো। এই আমরা ডাকটা লিখলাম, লেখার পরে এখানে আমরা প্রথম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে গুণের কাজটা করবো। তো গুণের কাজটা যদি করতে হয় 3 দুগুণে 6, তার মানে 6b মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস 3 5 15 মানে 15। আর এখানে যদি ফার্স্ট ব্র্যাকেটে কাজ করি তাহলে মাইনাস 5b মাইনাস হচ্ছে প্লাস 3 5 হচ্ছে 15 মানে প্লাস 15। সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট মাইনাস 3b, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটে কাজ শেষ। এবার আমরা যে কাজটা করবো, 8b 8bর মতো থাকবে মাইনাস 3 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা দেখবো এখানে আছে 2b 2a, আর কিন্তু কোথাও এ নাই, তার মানে 2a যেভাবে সেভাবেই থাকবে। এখানে আছে মাইনাস 6b আর আছে মাইনাস 5b, তার মানে যোগ করলে কত হবে মাইনাস 11b। এবার সেকেন্ড ব্র্যাকেটে দিব, থার্ড ব্র্যাকেটে দিব, তারপর হচ্ছে কি মাইনাস 3b। এবার আমরা দ্বিতীয় বন্ধনীর কাজটা করতে পারবো। তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজটা যদি আমরা করি তাহলে এটা হচ্ছে 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে 3 দুগুণে 6 মানে কি 6a, আবার মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস 3 11 33 মানে 33। ঠিক আছে, 33b, তারপরে থার্ড ব্র্যাকেট মাইনাস 3b। এবার আমরা থার্ড ব্র্যাকেটে কাজ করবো। যদি থার্ড ব্র্যাকেটে কাজ করতে হয় তাহলে যে কাজটা করব, যে এখানে দেখবো হচ্ছে ভিতরে কি আছে 8b আর হচ্ছে প্লাস 33b, তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে 41b, আর এখানে আছে মাইনাস 6 মাইনাস 3। এবার ব্র্যাকেটে যদি তুলে দিই তাহলে হচ্ছে মাইনাস 6a প্লাস 41b মাইনাস 3b। তো যেহেতু a এখানে একটা আছে 6a আর এখানে আছে 41b মাইনাস 3b, তাহলে 41 থেকে 3b চলে গেলে থাকবে হচ্ছে 38b, অর্থাৎ এটা আনসারটা হবে হচ্ছে 38b মাইনাস 6a। এবার দেখবো হচ্ছে তোমাদের বইয়ের 24 নম্বর অঙ্কের সমাধানে বলছে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে a মাইনাস b প্লাস c মাইনাস d এ দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করো মাইনাস চিহ্ন দিয়ে। তাহলে মাইনাস চিহ্ন দিয়ে আমরা কি করব, বলছে a মাইনাস b প্লাস c মাইনাস d এর দ্বিতীয়, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে কিনা মাইনাস b, তৃতীয়টা হচ্ছে প্লাস c, আর চতুর্থটা হচ্ছে মাইনাস d। এটা প্রথম বন্ধনীর মাধ্যমে প্রকাশ করব, প্রথম বন্ধনী দিয়ে। তাহলে আমরা শর্ত অনুসারে আমি যদি লিখি তাহলে a মাইনাস, এই যে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে আমরা কি লিখবো যে b, তারপর হচ্ছে কি এখানে আছে হচ্ছে কি প্লাস c, তাহলে মাইনাস দিলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস c, আর হচ্ছে কি মাইনাস d হয়ে যাবে কি প্লাস d। ঠিক আছে, যদি এই সবগুলো আগে যদি আমরা এখানে মাইনাস চিহ্ন দ্বারা এখানে স্থাপন করি তাহলে এখানে আমার ভিতরে এগুলো সবগুলো পরিবর্তন হয়ে যাবে চিহ্নগুলো, অর্থাৎ মাইনাস যদি আমরা কমন নিই তাহলে ভিতরে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে গেল। এবার যাবো হচ্ছে 25 নম্বরে। তো 25 নম্বরে বলছে a মাইনাস b মাইনাস c প্লাস d মাইনাস m প্লাস n মাইনাস x প্লাস y রাশিতে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ ও প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ এবং সপ্তম পদ প্রথম বন্ধনীভুক্ত করো। তাহলে পুরোটা আমরা লিখলাম। তাহলে এখানে a এরপরে আমরা হচ্ছে মাইনাস চিহ্ন দিয়ে যেখানে আছে b, পরে কি হয়ে যাবে প্লাস c, পরে কি হয়ে যাবে এখানে মাইনাস d, আবার এখানে মাইনাস m ঠিকই থাকবে, প্লাস n প্লাস ঠিক থাকবে, n মাইনাস x প্লাস হচ্ছে কি y। অর্থাৎ মাইনাস চিহ্ন দিয়ে যদি আমরা কাজটা করি, আমরা যদি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এই জন্য সবগুলো এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, তো এবার হচ্ছে 26 নম্বরে। 26 নম্বরটা বলছে হচ্ছে
7x মাইনাস 5y প্লাস 8z মাইনাস 9 এর তৃতীয় এবং চতুর্থ পদ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো এবং পরে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীযুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো যেন বন্ধনীর আগে প্লাস চিহ্ন থাকে। তার প্রথম পুরোটা লিখলাম, লেখার পরে আমরা এখানে যে 7x মাইনাস আমরা লিখতে পারি 5y, ঠিক আছে, 7x মাইনাস 5y মাইনাস দিয়ে আমরা ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মাইনাস 8z, পরে কি লিখতে পারি প্লাস 9, অর্থাৎ মাইনাস চিহ্ন দিয়ে যদি ভিতরের চিহ্নগুলো কিন্তু পরিবর্তন হয়ে যায়। কিন্তু পরবর্তীতে বলছে পরের দ্বিতীয় পদ এবং প্রথম শ্রেণীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করে যেন বন্ধনীর আগে প্লাস চিহ্ন থাকে। এই যে আমরা এটাকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করবো, কিন্তু এর আগে কি রাখবো, যে প্লাস চিহ্ন রাখবো। তাহলে 7x এর পরে এখানে হয়ে যাবে কি প্লাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 5y মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে কি মাইনাস এখানে থাকলো কি যে মাইনাস 8z প্লাস 9। এবার হচ্ছে 27 নম্বরে, 27 নম্বরটা বলছে হচ্ছে 15x স্কোয়ার প্লাস 7x মাইনাস 2 এবং 5x মাইনাস 1 দুটি বীজগাণিতিক রাশি। একটা সৃজনশীল, তো সৃজনশীলটা ভালো করে তোমরা মনোযোগ দিবে। বলছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো, এরপর বলছে গুণফল নির্ণয় করো, এরপর বলছে ভাগফল নির্ণয় করো বা ভাগ করো। তাহলে প্রথম হচ্ছে কাজটা যদি আমরা আগে করি, প্রথম কাজটা বলছে কি যে এখানে গুণ করার জন্য, বিয়োগ করার জন্য। তাহলে প্রথম রাশিটা লিখলাম যে 15x স্কোয়ার প্লাস 7x মাইনাস 2, আর দ্বিতীয় রাশিটা হচ্ছে আমার 5x মাইনাস 1, এই যে 5x মাইনাস 1 বিয়োগ করলে আমরা যদি চিহ্ন পরিবর্তন হয়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। মাইনাস 2 থেকে প্লাস 1 চলে গেলে থাকবে হচ্ছে মাইনাস 1, আর 7b থেকে 5b চলে 7x থেকে 5x চলে গেলে থাকবে হচ্ছে 2x। 15x স্কয়ার যে ব্যবস্থা এইভাবেই হবে, তার মানে এটা আনসারটা হয়ে যাবে এটাই। তো 27 নম্বর সৃজনশীলে যদি আমরা খ নম্বরে যাই, খ নম্বর বলছে গুণ করার জন্য। তাহলে গুণ করতে গেলে আমরা জানি হচ্ছে এখানে যে 5x দিয়ে যদি আমরা 15x স্কয়ারকে গুণ করি, তাহলে 5 15 হচ্ছে 75, তাহলে হয়ে যাবে 75x কিউব, 5 7 35 35x স্কয়ার, আর এখানে 5 2 হচ্ছে 10, তার মানে কি 10x। এবার আমরা এখানে মাইনাস 1 দ্বারা প্রথমে যদি সাজাই, তাহলে হবে 15x স্কয়ার মাইনাস 7x মাইনাস হচ্ছে প্লাস 2। আমরা সদৃশ্য পদগুলো নিচে নিচে লিখবো, লেখার পরে আবার যোগ করবো। তাহলে এখানে কিন্তু 75x কিউব একটা আছে, যেভাবে সেভাবেই 35x স্কয়ার থেকে যদি 15x স্কয়ার চলে যায়, তাহলে থাকবে হচ্ছে 20x স্কয়ার, আর মাইনাস 10x আর মাইনাস 7x, তার মানে হচ্ছে মাইনাস 17x, প্লাস 2 প্লাস 2 এর মধ্যে থাকবে। এবার আমরা যা বলছি এখানে ভাগে, তাহলে ভাগ করতে গেলে প্রথমেই পদগুলোকে এখানে আলাদা করে নিব। তো এখানে দ্বিতীয় পদ আছে হচ্ছে 5x মাইনাস 1 এবং প্রথম পদটা ছিল হচ্ছে 15x স্কয়ার প্লাস 7x মাইনাস 2। তো এই যে 15x স্কয়ারকে যদি আমরা 5x দ্বারা ভাগ করি, তাহলে হয়ে যায় 3x। এই 3x টা এখানে লিখলে এটা হয়ে যাবে নির্ণয় ভাগ করে প্রথম পদ। তাহলে 3x দ্বারা যদি আমরা 5x গুণ করি, 3 বছর 15x স্কয়ার, আর মাইনাস 3x দ্বারা 1 কে গুণ করে শুধু 3x হবে। তাহলে বিয়োগ করলে আমরা জানি চিহ্ন পরিবর্তন হয়ে যায়, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস আছে হয়ে যাবে হচ্ছে মাইনাস। 7x আর 3x যোগ করলে হচ্ছে 10x মাইনাস 2। আবার এখানে 5x দ্বারা যদি 10x কে ভাগ করি, তাহলে হয়ে যাবে শুধু 2 প্লাস 2। এবার প্লাস 2 দ্বারা যদি এই দুটাকে গুণ করি, তাহলে কি এটাই হবে, তার মানে নির্ণয় ভাগফল হয়ে যাবে কি 3x প্লাস 2। আশা করি 27 নম্বর সৃজনশীলটা বুঝতে পেরেছো। এবার যাব হচ্ছে 28 নম্বরে। তো 28 নম্বর সৃজনশীলটা হচ্ছে 2x প্লাস y, 3x মাইনাস z এবং x মাইনাস 4y মাইনাস 3z প্লাস 2 তিনটি বীজগাণিতিক রাশি। বলছে প্রথম ও দ্বিতীয় রাশির যোগফল বের করো। প্রথম এবং দ্বিতীয় রাশির আমরা যোগফলটা বের করবো, নিচে সদৃশ্য পদ লিখে তারপর যোগ করলে হবে। এবং খ নম্বর বলা হচ্ছে তৃতীয় রাশির যোগাত্মক বিপরীত রাশি লেখো, প্রথম ও দ্বিতীয় রাশির যোগফল থেকে প্রাপ্ত তৃতীয় রাশি বিয়োগ করো। আর পরে সরল বলছে, এবং ঘ নম্বর বলে দিচ্ছে হচ্ছে তৃতীয় রাশিকে প্রথম রাশি দ্বারা গুণ করো। তাহলে এখানে মানে এই অধ্যায়ের গুণ, তারপর হচ্ছে ভাগ যোগ বিয়োগ সবগুলো দিয়ে এই অঙ্কটা তৈরি করা। তাহলে প্রথমে ক নম্বরে যাবো। ক নম্বর তোমাকে বলছে প্রথম এবং দ্বিতীয় রাশির যোগফল নির্ণয় করো। তাহলে প্রথম রাশি হচ্ছে 2x প্লাস y এবং দ্বিতীয় রাশি হচ্ছে 3x মাইনাস z। আমরা নিচে লিখবো, যেগুলো সদৃশ্য অনুযায়ী সাজায় লিখবো।
3x আর 2x যোগ করলে হচ্ছে 5x প্লাস y মাইনাস z, কারণ এখানে এরপরে পদগুলোর কোনোটার সাথে কোনোটা মিল নাই, এই জন্য কি আলাদা আলাদা করে বসবে। ওই জন্য খ নম্বরে যে খ নম্বর বলছে হচ্ছে কি যে তৃতীয় রাশির যোগাত্মক বিপরীত রাশি লেখা এবং প্রথম ও দ্বিতীয় রাশির যোগফল থেকে প্রাপ্ত তৃতীয় রাশি বিয়োগ করো। প্রথমে তৃতীয় রাশির যোগাত্মক বিপরীত রাশিটা লিখবো। তৃতীয় রাশির যোগাত্মক বিপরীত রাশি যদি আমরা লিখি, এখানে হচ্ছে যে x মাইনাস 4y মাইনাস 3z প্লাস 2, এটাকে মাইনাস চিহ্ন দিয়ে আমরা শুরু করলে একটা ব্র্যাকেট দ্বারা যদি আবদ্ধ করি, পরবর্তীতে আমরা চিহ্নগুলো পরিবর্তন করে ফেলবো, কারণ আমরা জানি মাইনাস যদি এক বা একাধিক পদের আগে থাকে তাহলে ভিতরে সবগুলো চিহ্ন কিন্তু পরিবর্তন হয়। তাহলে মাইনাস এক্স মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস 4y প্লাস 3z মাইনাস 2, এটা হয়ে যাবে এখানে আনসার। এবার আমরা যদি এখানে লক্ষ্য করি, বলছে প্রথম ও দ্বিতীয় রাশির যোগফল থেকে যে প্রাপ্ত তৃতীয় রাশিটি বিয়োগ করো। তাহলে প্রথমে যেটা লিখলাম, প্রথমে কি ছিল, প্রথমে ছিল আমার হচ্ছে 5x প্লাস y মাইনাস z, এটা নিচে আমরা লিখবো হচ্ছে এই যে ফলটা বের হয়েছে মাইনাস এক্স প্লাস 4y প্লাস 3z মাইনাস 2। এবার যদি আমরা যোগটা করি, 5x আর x বিয়োগ করবো, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, আবার প্লাস থাকলে মাইনাস হবে, আবার মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। এবার 5x এবং আর 1x যোগ করলে হচ্ছে 6x, আর মাইনাস 4y থেকে যদি প্লাস হয়ে চলে যায় তাহলে হচ্ছে মাইনাস 3y, আর মাইনাস 3z এর সাথে আরো মাইনাস z, তার মানে কি মাইনাস 4z, আর এখানে হচ্ছে প্লাস 2, বিয়োগ করলে হচ্ছে এই হচ্ছে বিয়োগফল। আর এখানে যদি আমরা লক্ষ্য করি গ নম্বরটা কিন্তু একটা সরল দেওয়া আছে, তো এই সরলটা করবো। সরলটা করার জন্য এই যে সরলের প্রথমে আমরা যদি পুরো ডাকটা এখানে লিখে নিই, যে 7 প্লাস থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 2x প্লাস y মাইনাস সেকেন্ড ব্র্যাকেট আবার ফার্স্ট ব্র্যাকেট 3x মাইনাস z মাইনাস ফার্স্ট ব্র্যাকেট x মাইনাস 4y মাইনাস 3z প্লাস 2 ফার্স্ট ব্র্যাকেট প্লাস 10। তো প্রথমেই আমরা যদি প্রথম বন্ধনীর কাজ করি, আমরা এখানে প্রথম বন্ধনীর কাজ যদি করি তাহলে এই যে শুধু ব্র্যাকেটটা তুলে দিব, তাহলে 3x মাইনাস z মাইনাস চিহ্নতে ভিতরে সবগুলো চিহ্ন গুণ করবো, তাহলে হয়ে যাবে মাইনাস এক্স মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস 4y মাইনাস মাইনাস হয়ে যাবে হচ্ছে প্লাস 3z মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাস 2, আবার মাইনাসে প্লাস এখানে প্লাস 10 এর মধ্যে থাকবে। অর্থাৎ দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা প্রথম বন্ধনীর কাজটা শেষ করলাম। এবার দ্বিতীয় বন্ধনীতে আমরা দেখব হচ্ছে যোগ বিয়োগ করে কি কি থাকে। এখানে আছে 3x আর এখানে আছে মাইনাস এক্স, তাহলে 3x থেকে 1x চলে গেলে থাকবে হচ্ছে 2x, আর এখানে হচ্ছে মাইনাস z প্লাস 3z, তার মানে থাকবে হচ্ছে 2z, 4y 4 এর মধ্যে থাকবে, আর 8 থেকে 2 চলে গেল 10 থেকে 2 চলে গেল হচ্ছে 8। এবার আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনীর কাজ করতে গেলে এখানে হচ্ছে 2x প্লাস y পর হচ্ছে মাইনাস দিয়ে যদি আমরা কাজ করি মাইনাস 2x মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাস 4y মাইনাসে প্লাস হয়ে যাবে হচ্ছে মাইনাস 2z মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাস 8। ঠিক আছে, তো এই যে 7 প্লাস এখানে আমরা যদি দেখি 2x চলে যাবে, এখানে হচ্ছে মাইনাস 4y থেকে প্লাস হয়ে চলে গেলে হচ্ছে মাইনাস 3y আর মাইনাস 2z মাইনাস 8। এবার আমরা তৃতীয় বন্ধনী যদি কাজ করি তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে হচ্ছে মাইনাস, তার মানে কি 7 মাইনাস 3y পরে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস 2z আবার প্লাস মাইনাস হয়ে যাবে হচ্ছে মাইনাস 8। এবার আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে প্রথমে হচ্ছে মাইনাস 3y পরে হচ্ছে মাইনাস 2z মাইনাস 8 থেকে প্লাস 7 চলে গেলে হচ্ছে মাইনাস 1। ঠিক আছে, তো গ নম্বরে বলে দিয়েছিল হচ্ছে তৃতীয় রাশিকে প্রথম রাশি দ্বারা গুণ করার জন্য। এই হচ্ছে আমরা এখানে তৃতীয় রাশি, এটা হচ্ছে তৃতীয় রাশি এবং এটা হচ্ছে কি আমার প্রথম রাশি। তো গুণ করতে গেলে প্রথম হচ্ছে 2x দ্বারা যদি আমরা x কে গুণ করি তাহলে যাবে 2x স্কয়ার, 2x দ্বারা যদি মাইনাস 4y কে গুণ করি তাহলে যাবে মাইনাস 8xy, 2x দ্বারা যদি আমরা মাইনাস 3z কে গুণ করি তাহলে যাবে মাইনাস 6zx বাই xz, আর প্লাস হচ্ছে যে প্লাস 2 গুণ হচ্ছে 4x। এবার y দ্বারা যদি গুণ করি তাহলে y দ্বারা x কে গুণ করলে হয়ে যাবে xy, যেটা মিলে যাবে সদৃশ্য নিচে লিখবো। y দ্বারা 4y কে গুণ করলে হচ্ছে 4y স্কয়ার মাইনাস 4y স্কয়ার, আবার y দ্বারা যদি আমরা 3z কে গুণ করি তাহলে হবে মাইনাস 3yz, আবার প্লাস আছে প্লাস 2 দ্বারা y কে গুণ করলে হয়ে যাবে 2y। এখানে হচ্ছে 2x স্কয়ার আর এখানে হচ্ছে মাইনাস 8xy থেকে যদি প্লাস xy চলে যায় তাহলে হচ্ছে মাইনাস 7xy মাইনাস 6zx যেভাবে সেভাবেই থাকবে, প্লাস 4x যেভাবে সেভাবেই থাকবে, বাকি সবগুলো যেভাবে আছে এইভাবে থাকবে, তার মানে নির্ণয় গুণফল হচ্ছে এটা। তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের 23 থেকে 28 পর্যন্ত, অর্থাৎ 23, 24, 25, 26 এবং
সৃজনশীল 27টা সংখ্যার সমাধান। তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে যদি অঙ্কটি তুমি বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টসে জানাবে, আর যদি কোথাও না বুঝে থাকো তাহলে এটাও কমেন্টসে জানাবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।